বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ইতালির শীর্ষ সমরস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান লিওনার্দো বাংলাদেশের মাটিতে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। একটি সময় ছিল যখন বাংলাদেশ ইউরোপীয় দেশগুলো থেকে আধুনিক সমরস্ত্র ক্রয়ে আগ্রহী ছিল। তখন ভৌগোলিক এবং কৌশলগত অর্থনৈতিক সক্ষমতা না থাকায় বাংলাদেশের নিকট সমরস্ত্র বিক্রি করত না। এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম ছিল ইটালির লিওনার্দো কোম্পানি। প্রতিষ্ঠানটি বাংলাদেশকে সহজ শর্তে এবং সাশ্রয়ী মূল্যে সমরস্ত্র প্রদান করত। পর্যায়ক্রমে বাংলাদেশের সমরস্ত্র বাজারে ইউরোপের শীর্ষ অবস্থানে চলে আসে লিওনার্দো। সামরিক বাহিনীর চাহিদা অনুযায়ী ইটালি থেকে রাডার সিস্টেম এবং হেলিকপ্টার ক্রয় করা হতো সবচেয়ে বেশি। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা শক্তিশালী হয়েছে, ফলে আধুনিক সমরস্ত্র ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে লিওনার্দো বাংলাদেশের উদীয়মান সমরস্ত্র বাজারে এককভাবে আধিপত্য বিস্তার করতে চায়। এজন্য বাংলাদেশের মাটিতে অফিসিয়ালি কার্যক্রম শুরু করবে। 2018 সালে লিওনার্দো ঘোষণা করে তারা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রায় $11 বিলিয়ন সমরস্ত্র রপ্তানি করবে। এজন্য বাংলাদেশ, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়াকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবে। আর এই সকল দেশগুলোতে সরাসরি অফিস পরিচালনা করবে। যে সকল দেশে সমরস্ত্র রপ্তানির পরিমাণ সবচেয়ে বেশি, কেবলমাত্র ওই সকল দেশে অফিসিয়ালি কার্যক্রম শুরু হয়। এখন প্রশ্ন হচ্ছে, লিওনার্দো বাংলাদেশের মাটিতে কার্যক্রম শুরু করলে কতটা লাভবান হবে বাংলাদেশ? এই বিষয়টি তুলে ধরব আজকের প্রতিবেদনে। বাংলাদেশের সমরস্ত্র বাজারে প্রভাব বিস্তার করার জন্য অধিকাংশ ফ্যাসিলিটি বাংলাদেশে হস্তান্তর করবে। এটি সবচেয়ে বড় সুবিধা। বিশেষ করে সমরস্ত্রের মেইনটেন্যান্স সেন্টার হবে বাংলাদেশের মাটিতে। এক্ষেত্রে লিওনার্দো হেলিকপ্টার প্রশিক্ষণ এবং মেইনটেন্যান্স প্ল্যান্ট স্থাপন করবে। বাংলাদেশ এ বিষয়ে দীর্ঘদিন যাবৎ কাজ চালিয়ে যাচ্ছে, কেননা যে কোনো হেলিকপ্টার ক্রয়ের ক্ষেত্রে রাশিয়ার পর ইটালির উপর নির্ভরশীল বাংলাদেশ। সামরিক বাহিনীর উদ্দেশ্য, এর ফলে লিওনার্দো দেশের মাটিতে হেলিকপ্টার মেইনটেন্যান্স প্ল্যান্ট স্থাপন করবে। ফলে অল্প সময়ের মাঝে যে কোনো হেলিকপ্টার মেইনটেন্যান্স, ওভারহোলিং এবং রিপেয়ার করতে পারবে। এই ধরনের প্ল্যান্ট স্থাপনের জন্য বাংলাদেশকে কোনো অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না। তার পরিবর্তে লিওনার্দো থেকে হেলিকপ্টার ক্রয়ের পরিমাণ বৃদ্ধি করবে। এই বিষয়টি বাংলাদেশের জন্য অত্যন্ত কার্যকর, কেননা লিওনার্দো পশ্চিমা দেশগুলোর মাঝে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে আধুনিক ট্রান্সপোর্ট, এন্টি সাবমেরিন এবং ইউটিলিটি হেলিকপ্টার রপ্তানি করে। বর্তমানে যে কোনো হেলিকপ্টার ইটালিতে পাঠাতে হয় ওভারহোলিংয়ের জন্য। এজন্য কমপক্ষে 1 মাস সময় প্রয়োজন হয়, পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয় হয়। তার পরিবর্তে দেশের মাটিতে ওভারহোলিং করলে 1 সপ্তাহের কম সময় প্রয়োজন হবে, পাশাপাশি 80% মূল্য সাশ্রয়ী হবে। এছাড়াও হেলিকপ্টার প্রশিক্ষণ সেন্টার স্থাপন করবে। বর্তমানে ইটালিতে বাংলাদেশের পাইলটরা প্রশিক্ষণ নিয়ে থাকে, যার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। ভবিষ্যতে দেশের মাটিতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন হলে 90% সাশ্রয়ী মূল্যে প্রশিক্ষণ শেষ করতে পারবে। ফলে লিওনার্দো থেকে হেলিকপ্টার ক্রয়ের মূল্য কমে যাবে। এছাড়াও একাধিক স্পর্শকাতর বিষয়ে বাংলাদেশ ইটালি সহযোগিতা পাবে। বিশেষ করে যুদ্ধকালীন সময় বাংলাদেশকে গোলাবারুদ এবং সাপোর্ট করতে সহযোগিতা করবে লিওনার্দো। কারণ ভবিষ্যতে ব্যবসায়িক পরিধি বৃদ্ধি করতে হলে বাংলাদেশের পাশে দাঁড়াতে হবে ইটালিকে। এক্ষেত্রে লিওনার্দো ইটালির রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে লবিং করবে। ইতিপূর্বে একাধিকবার পাকিস্তানের পক্ষে লবিং করেছে প্রতিষ্ঠানটি। কাতারের পর ইটালির দ্বিতীয় বৃহত্তম সমরস্ত্র রপ্তানি গন্তব্য পাকিস্তান, যে কারণে 2019 সালে পাকিস্তানে অফিসিয়ালি কার্যক্রম শুরু করে লিওনার্দো। তবে ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ পাকিস্তানে সমরস্ত্র রপ্তানি নিষিদ্ধ করেছে। তবে একমাত্র ইটালি এখনও পাকিস্তানকে সব ধরনের সমরস্ত্র সরবরাহ করে। ইউরোপীয় মানবাধিকার কমিশন সহ একাধিক প্রতিষ্ঠান থেকে পাকিস্তানের সমরস্ত্র রপ্তানি সীমিত করতে পরামর্শ দেয়। এক্ষেত্রে ইটালির শীর্ষ সমরস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান লিওনার্দো পাকিস্তানের পক্ষে লবিং করে। ইটালির সরকার এ বিষয়ে লিওনার্দোর দাবি মেনে নেয়। ঠিক একইভাবে বাংলাদেশের পক্ষে লবিং করবে ইটালি। যুদ্ধকালীন সময়সহ যে কোনো অবস্থায় ইটালিকে পাশে পাবে বাংলাদেশ। পাশাপাশি ইটালির সকল সমরস্ত্র ক্রয়ের ক্ষেত্রে আর কোনো বিধিনিষেধ থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইটালি সফরকালে বাংলাদেশে ভারী সমরস্ত্র বিক্রির আগ্রহ প্রকাশ করে দেশটি। ভারী সমরস্ত্রের দিক থেকে বাংলাদেশের জন্য ইটালি হতে পারে আদর্শ একটি দেশ, কারণ রাজনৈতিক সুবিধা পাওয়া সম্ভব, পাশাপাশি সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে পারবে। অন্যদিকে ইটালির সমরস্ত্র কোয়ালিটি পৃথিবীর শীর্ষ 10টি দেশের মাঝে অবস্থান করে, আর বাংলাদেশের জন্য এই 3টি সুবিধা থাকাই যথেষ্ট। ইটালি থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য হাই পারফরমেন্স ফ্রিগেট নির্বাচন করা সম্ভব, কারণ ইটালির ফিনকান্ত্রি কোম্পানি ইউরোপের দ্বিতীয় সেরা যুদ্ধজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান। পাশাপাশি এই শিপইয়ার্ডের 30% কর্মী বাংলাদেশি। ইতিমধ্যে বাংলাদেশ নৌবাহিনীর টেন্ডারে অংশগ্রহণ করেছে। কৌশলগতভাবে ইটালির ফ্রিগেট বাংলাদেশের জন্য সবচেয়ে আদর্শ, কারণ রাডার সিস্টেম, সোনার সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম সহ সকল সমরস্ত্র ইটালি একাই তৈরি করতে সক্ষম। তাই পরবর্তীতে অন্য কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে না। দেশটি প্রযুক্তি হস্তান্তর করতে সম্মত হয়েছে। এছাড়াও মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা সম্ভব। তবে ভবিষ্যতে রাডার সিস্টেম এবং হেলিকপ্টার ক্রয়ের অধিকাংশ আসবে ইটালি থেকে, যা শতভাগ নিশ্চিত। কারণ ইতিমধ্যে দেশটি থেকে একাধিক রাডার সিস্টেম এবং হেলিকপ্টার ক্রয় করা হয়েছে। নতুন করে রাডার সিস্টেম এবং হেলিকপ্টার ক্রয়ের জন্য টেন্ডার দিয়েছে বাংলাদেশ বিমান এবং নৌবাহিনী, যা ইটালি লিওনার্দো কোম্পানি থেকে আসবে। বাংলাদেশ থেকে বৈধ এবং অবৈধভাবে ইটালিতে 3 লক্ষ প্রবাসী কাজ করে,
যেখান থেকে বছরে প্রায় $2 বিলিয়ন রেমিটেন্স পায়। ব্রিটেনের পর ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আছে ইটালি থেকে। পাশাপাশি প্রতি বছর বাংলাদেশ প্রায় $3 বিলিয়ন পণ্য রপ্তানি করে। বিপরীতে ইটালি রপ্তানি করে $600 মিলিয়ন পণ্য। সেক্ষেত্রে ইটালি বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার। তাই বাণিজ্যিক ঘাটতি কমাতে ইউরোপীয় ইউনিয়নের সময়সীমাকে কাজে লাগানো সম্ভব, বিশেষ করে ইটালি থেকে ভারী সমরাস্ত্র ক্রয়ের মাধ্যমে। তবে এটি বাংলাদেশের জন্য সুখবর, প্রথমবারের মতো ইউরোপীয় সমরাস্ত্র জায়ান্ট কোম্পানি বাংলাদেশের মাটিতে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। পর্যায়ক্রমে বাংলাদেশের মাটিতে অফিসিয়ালি কার্যক্রম শুরু করবে পৃথিবীর বিভিন্ন সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান। এক্ষেত্রে ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মতো দেশের একাধিক প্রতিষ্ঠান থাকবে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।